জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্স হচ্ছে, যার কারণে অনেক শিক্ষার্থীরা এখন একটা প্রশ্ন অনেক করছে যে ভাইয়া আমি কত নম্বর পেলে অমুক কলেজে চান্স পাবো। এখানে ভালো কলেজ খারাপ কলেজ অনেক কথাই বলছে, আবার অনেকে সাবজেক্ট বলছে আমি কত নম্বর পেলে অমুক কলেজের অমুক সাবজেক্টে চান্স পাবো। আজকে এই ভিডিওটা এরকম একটা টপিকের উপরে যে তুমি কত নম্বর পেলে তুমি একটু হলো নিজেকে একটা স্ট্রং পয়েন্ট দাঁড়া করাইতে পারো। কারণ প্রতিযোগিতা হবে ভালো কলেজ ভালো সাবজেক্টে, সেখানে তুমি একজন অ্যাপ্লাই করবে না, আর অনেক অ্যাপ্লাই করবে। তো তুমি কিভাবে চান্স পাবা? তোমার ভালো রেজাল্টের মাধ্যমে, এক্সাম রেজাল্ট এবং 200 মার্ক, টোটাল 200 মার্কের মাধ্যমে মূল্যায়ন করবে। শুধু ভর্তি পরীক্ষা ভালো করলে হবে না। আমি পয়েন্ট একটু ক্লিয়ার করবো, মূল টপিকে যাব। তার আগে বলবো যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না, করে আমাদের সাথে কানেক্টেড থাকো নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। তার সাথে আমরা যারা আমাদের যে অনার্স ভর্তি পরীক্ষার কোর্স আছে চাইলে কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার আমরা কথা বলি যে আসলে তোমার এখানে প্ল্যানিংটা কি বা কীভাবে পরিকল্পনা করতে হবে তোমাকে এবং কত নম্বর পেতে হবে। দেখো এখানে কলেজ ভেদে নাম্বারটা আপ ডাউন করবে। একটা কলেজে কতগুলো আসন আছে তা আমি জানি না, তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো, এবং সেখানে কতজন অ্যাপ্লাই করেছে তাও আমি জানি না। যারা অ্যাপ্লাই করবে তাদের রেজাল্ট কী হবে সেটা তো বলা সম্ভবই না, কারণ পরীক্ষাই হয় না। তো অনেক কিছু নির্ভর করে এই ধরনের হিসাব নিকাশ করার ক্ষেত্রে। কিন্তু আমরা গত বছরগুলোর সাথে, বিশেষ করে গত বছর 24-25 যে এক্সামটা হয়েছে, সেখান থেকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স থেকে, কারণ আমি গত বছর ভর্তি নিয়ে আমরা পুরোদমে কাজ করেছি। তো আমরা যদি একটু কথা বলি যে বাংলাদেশের টপ লেভেলের যে কলেজগুলো, টোটাল 200 মার্কের হিসাব হবে কিন্তু এখানে। আগে এই ব্যাপারটা ক্লিয়ার করি, কারণ পরীক্ষা 100 আর এসএসসি থেকে 100 আসবে, টোটাল 200 মার্ক এখানে কম্বাইন করা হবে। কারণ যে টিচার সে তোমাকে 200 নম্বরের রেজাল্ট শিট দেখতে পারবে। হ্যাঁ, অবশ্য মেরিট লিস্ট, মেরিট রেজাল্ট এবং হচ্ছে টেস্ট রেজাল্ট আলাদা করে দেখতে পারবে, তবে ওভারঅল 200 নম্বরের মধ্যে মূল্যায়ন করবে। এসএসসি এইচএসসি তুমি যদি ভালো নাম্বার পাও তাহলে ভর্তি পরীক্ষার নাম্বারটা কম পেলেও যথেষ্ট পাওয়া যেতে পারে। বাট যদি দেখা যায় ওখানে রেজাল্ট খারাপ, তাহলে তোমাকে ভর্তি পরীক্ষা অনেক ভালো পারফরমেন্স শো করতে হবে, আর নয়তো কিন্তু ওভারঅল 200 মার্কে তুমি অনেক পিছিয়ে যাচ্ছ। সাপোজ যে ছেলেটা তোমার এসএসসি এইচএসসিতে A+ পাইছে, ও কিন্তু 100তে 100 পাইছে ওখানে। এখানে যদি ও একটু কমও পায় তাও কিন্তু রেজাল্ট 200 মার্কের মধ্যে বেশ ভালো একটা নাম্বার দাঁড়াচ্ছে। বাট তোমার যদি থাকে 70-80, তাহলে তোমার কিন্তু এখানেও একটা ভালো পারফরমেন্স থাকতে হবে। এবার সে কলেজ ভেদে বিষয়গুলো নিয়ে কথা বলতে দেখো, 200 মার্কের মধ্যে 180, 70 এরকম যদি নাম্বার তুমি অ্যাচিভ করতে পারো, আমার মনে হয় না যে তোমাকে আর মানে টেনশন করতে হবে যে আমি চান্স পাবো কি পাবো না এই বিষয় নিয়ে। 170-80 এটা হইলে তুমি মোটামুটি এটা শিওর থাকতে পারো যে সম্ভাবনা সবচেয়ে বেশি চান্স পাওয়ার। কারণ ভর্তি পরীক্ষায় ধরো তোমার এসএসসিতে জিপিএ 5 আছে, ওখানে 100, আর ভর্তি পরীক্ষায় তুমি যদি 80 পাও, মানে বুঝো 80 বা 70 যদি পাও, মানে অনেক ভালো ভালো রেজাল্ট করছো তুমি। এখন এই যে 180 বা 170 এটা কোন কোন কলেজগুলোর ক্ষেত্রে, কোন কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে, এটা আসলে ওভাবে বলা সম্ভব না। তবে যে কলেজগুলোতে অনেক কম্পিটিশন হয়, আমি 4-5টা নাম বলতে পারি, যেমন আনন্দমোহন, রাজশাহী, বরিশাল বিএম, তারপর আজিজুল হক, কুমিল্লা ভিক্টোরিয়া, চট্টগ্রাম কলেজ, তারপরে হচ্ছে তোমার কিশোরগঞ্জ আছে, তারপর গাজীপুর আছে, অনেক ভালো ভালো কলেজ আছে, রংপুর আছে, কারমাইকেল, অনেক কলেজ আছে না। এভাবে তুমি যে জানো তোমার এলাকায় কোন কলেজটা বেস্ট, যেখানে সবাই একদম হিমড়ি খেয়ে পড়ে ভর্তি হওয়ার জন্য, ওই কলেজগুলোতে এরকম রেজাল্ট তোমার দরকার, আর ওটা পারফরমেন্স দরকার। এরপরে কথা বলি 150 থেকে 160-70 এইরকম রেজাল্ট যারা মোটামুটি করতে পারবা, তারা মিড রেঞ্জের কলেজগুলো পেতে পারো, অথবা ভালো কলেজগুলো অল্পের জন্য পাইতে পারো। কারণ একটা কলেজে অ্যাপ্লাই করবে ধরে নাও যে অনেক অনেক শিক্ষার্থী, সেক্ষেত্রে যদি দেখা গেছে তোমার রেজাল্টটা খারাপ আসছে, বাট শেষের দিকে আসন সংখ্যা অনেক বেশি থাকার কারণে তারা তোমাকে নিয়ে নিতে পারে।
এই একটা বিষয়। সেক্ষেত্রে 50, 150, 60 হইলে ভালো কলেজগুলোর প্রতিটা রিস্ক হয়ে যায়। বাট কোনো ক্ষেত্রে লাকিলি তোমার ভাগ্যে কপালে জুড়ে যেতে পারে যদি টোটাল 200 মার্কের মধ্যে এমন রেজাল্ট তোমার থাকে। রইল 140 থেকে 150 এরকমের নাম্বার। এই নাম্বার নিয়ে ভালো বেসরকারি কলেজে তোমরা সহজে চান্স পাওয়ার সুযোগ পেতে পারো। আমাকে অনেকেই বলে ভাই আমি তেজগাঁওয়ে পড়বো, সিটিতে পড়বো, এখানে পড়বো, ওখানে পড়বো। বেসরকারি অনেক ভালো কলেজ আছে ঢাকার মধ্যে সব বিভিন্ন জায়গায়। তা আমি মনে করি ওইসব কলেজে যদি তোমরা এরকমের 150-40 রাখতে পারো, একটা পসিবিলিটি আছে তোমাকে তারা নেওয়ার। যদি আবেদন সংখ্যা অনেক বেশি পড়ে সেখানে তোমার থেকে ভালো ভালো স্টুডেন্ট পড়ে তখন তারা রিস্ক হয়ে যাবে। তাই এই জায়গায় আমার একটা পয়েন্ট আমি শুরু থেকে বলছিলাম যে যত পারো ভালো রেজাল্ট করার ট্রাই করো। তুমি যদি 200-তে 200 মার্ক কি পাও আলহামদুলিল্লাহ, তাতে তোমার টেনশন নাই। সো বিষয়টা এভাবে। তারপরেও যদি দেখা যায় যারা 120-এর নিচে যাবা, 120-130-এর নিচে যারা যাবা, তারা অনেকেই প্রথম পর্যায়ে কোনো কলেজে নাও পেতে পারো। যদি তুমি একদম খারাপ কলেজগুলো অথবা নিম্নমানের কলেজগুলো যদি আমি বলি সেখানে যদি অ্যাপ্লাই করো তাহলে হয়তোবা একটা পসিবিলিটি থাকবে সেখানে চান্স পাওয়ার। যদি খারাপ কলেজ অথবা নিম্নমানের কলেজগুলো বা উপজেলা পর্যায়ে বা বেসরকারি জেলা পর্যায়ে কলেজগুলোতে পসিবিলিটি আছে, কিন্তু ভালো কলেজগুলোতে 120 নাম্বার 30 নাম্বার নিয়ে ওদিকে আর চিন্তাভাবনাই করো না। একদম প্রথমবারে রিজেক্ট করে দিবে তারা তোমাকে, একদম কোনো সাবজেক্টে আসবে না। যারা 140-50-60 থাকবে হয়তো বা অনেক ভালো সাবজেক্ট না পেলেও একটা মোটামুটি সাবজেক্ট তুমি চাইলে ভালো কলেজগুলোতে পেতে পারো। এখানে দুইটা ব্যাপার, আগে হচ্ছে কলেজ, দেন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি তোমাকে কেউ না নেয় তুমি তো কলেজ পাচ্ছ না আলটিমেটলি। সো এইভাবে মূল্যায়নটা করা হবে। আর ওভারঅল আমার কথা হচ্ছে যদি কোনো কারণে তোমরা কলেজ নাও পাও তাও তোমরা শুনে রাখো তোমরা কি করবা। আমার এখানে পয়েন্ট হচ্ছে ভালো পরীক্ষা দিলে কলেজ তুমি না পাইলেও সমস্যা নাই, কারণ রিলিজ স্লিপে তুমি 5-5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা প্রথম রিলিজ স্লিপে। তো 5টার মধ্যে ইনশাল্লাহ একটা কি তোমার জুটবে না। এখানে আমার একটা ট্রিক্স আছে, 5টা কলেজেই তুমি 15টা করে সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। মানে তুমি চাইলে ওই কলেজের যদি 15 সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে তুমি 15টা অ্যাপ্লাই করতে পারবা। তার মানে ওই একটা কলেজ 15বার তোমাকে রিচেক করবে। দেন উনি যদি তোমাকে না নেয় দেন 2 নম্বর যাবে, 3 নম্বর যাবে, এভাবে করে 5টা কলেজের টোটাল 75টা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তারপরে তুমি চান্স না পাও তাহলে তার কিছু করার নাই, দেন আবার সেকেন্ড রিলিজ স্লিপও আছে। সো এই যে রিলিজ স্লিপগুলো তোমার রেজাল্ট মূল্যায়ন করবে, এটা কিন্তু তোমার বারবার ভর্তি পরীক্ষা হবে না, ভর্তি পরীক্ষা একবারই হবে। তাই ভর্তি পরীক্ষা ওই একবার অনেক ভালো পারফরমেন্স করে রাখো। কোনো কারণে হয়তো ভালো কলেজ তোমার যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজ আসে নাই। সাপোজ ধরুন যে তুমি অ্যাপ্লাই করেছো রাজশাহী কলেজে, বেস্ট একটা কলেজ, তুমি অ্যাপ্লাই করেছো তুমি মার্ক পাইছো 165, তো তারা তোমাকে কোনো কারণে নেয় না, কারণ 170 পর্যন্ত বা 66 পর্যন্ত তারা নিয়ে নিছে, 1 মার্কের জন্য তোমাকে নেয় নাই। বাট ওই 165 নাম্বার নিয়ে তুমি পরবর্তীতে আরেকটা কলেজে অ্যাপ্লাই করলাম, রিলিজ স্লিপে ধরো তুমি রাজশাহীর পাশে নিউ ডিগ্রি রেখে দিলা, অথবা রাজশাহী কলেজে আরেকবার অ্যাপ্লাই করলাম, অথবা তুমি দেখা যায় বগুড়া আজিজুলকে অ্যাপ্লাই করে দিল, যদি 5টা কলেজে অ্যাপ্লাই করা যাবে, তো তুমি অ্যাপ্লাই করলা, ঠিক আছে, দেখবা যে ওখানে হয়ে গেছে কারণ তোমার রেজাল্ট ভালো ছিল। তাই পরীক্ষাটা ভালোভাবে দেওয়া ট্রাই করো। ওকে। আর যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে 230 টাকা পাঠাও, কোনো মেসেজ করা লাগবে না, জাস্ট পাঠিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও যে ভাই টাকা দিছি। দেন তুমি তোমার যে নাম্বার থেকে বিকাশ করেছো সেটা জানাও, তোমার গ্রুপটা জানাবা। দেন সাথে সাথে শীট তোমার কাছে চলে যাবে, ডাউনলোড করো, প্রিন্ট করো, অথবা মোবাইল কম্পিউটার থেকে পড়ো, পরীক্ষা কেন্দ্রে যাও, ইনশাল্লাহ ভালো একটা পারফরমেন্স করতে পারবা, আমরা আশাবাদী। ওকে। আর আমাদের শীটের পাশাপাশি যদি পড়তে হয় সেক্ষেত্রে মেইন বই পড়ো, কারণ অন্য কোনো কিছু পড়ার দরকার নেই তোমাদের, শীট যদি তোমরা কভার করতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।